তাহলে কি আমরা সাকিবিয়ানরা কিংবা সাকিব খানের ভক্তরা কি আশা করতে পারে যে সাকিব ভাইকে নিয়ে আপনি হচ্ছে আপনার নেক্সট প্রজেক্টই হতে যাচ্ছে হলিউড? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নেক্সট প্রজেক্টই হবে সাকিব ভাই। একটা ইন্টারভিউতে বলেছিলেন সাকিব ভাইকে নিয়ে হলিউডের একটা প্ল্যান চলছে। এটা আসলে কিসের থেকে, মানে কেন বলছেন? কেন বলেছি আসলে ওই যে বললাম না যে আমার যদি সামর্থ্য থাকে আমি একটা জিনিস একটু একটু মানে ভালো খাবো, তারপর যদি আরও একটু সামর্থ্য থাকে একটু বেটার কিছু করব। তো আমি বলছি না যে আমি বাংলাদেশি একদম পুরো বাঙালি ফিল্ম করলেই আমার মানে খারাপ হবে, সেটা না। বাট একটু আমি চাচ্ছি যে বাংলাদেশ ইন্ডাস্ট্রিটা, বাংলাদেশের সিনেমাগুলো, আমাদের দেশের সিনেমাগুলো একটু বাইরের যাক, আর একটু পরিচিতি বাড়ুক। আমরা প্রিয়তমা থেকে দেখেছি, আমরা ইন্টারন্যাশনালি যাওয়া শুরু করছি। এখন যেমন ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটার্স যারা পুষ্পা 2 টাইপের সিনেমা রিলিজ করে, আমার সিনেমা রিলিজ করার জন্য তারা এখন মানে তাদের সাথে আমরা চুক্তিবদ্ধ হচ্ছি। সো আমার দিক থেকে আমি মনে করি যে আমরা এগিয়ে যাচ্ছি সিনেমাকে নিয়ে ইন্টারন্যাশনাল মার্কেটে। তো সেখানে আমরা যদি আরেকটু করে যদি বাইরের হলিউডকে কানেক্ট করে যদি কিছু করতে পারি, তাহলে হবে যে বাংলাদেশি সিনেমাগুলো হলিউডের সাথে মিলেও কাজ করতে জানে। তার মানে হচ্ছে যে আমরা একদমই যে আমাদের সাথে কাজ করি তা না, আমরা আমাদের ছাড়া কাজ করতে পারি না তা কিন্তু না, আমরা সবার সাথে তাল মিলিয়ে কাজ করতে পারি। আমার হচ্ছে যে সবাই পারলে আমরা কেন পারবো না? কারণ সবাই তো রক্ত মাংসে গড়া মানুষ, তাই না? তো আমরাও পারবো, চেষ্টা করতে তো দোষ নেই। হয়তো বা খুব ভালো হবে কি হবে না সেটা তো বানানোর মেকিংয়ের পরেই বুঝবো, বাট এটা আমাদের চেষ্টা থাকবে যে আমরা যেন একটা ভালো কিছু করতে পারি। আর মানে এটা হয় যে আমাদের মেগাস্টার, যেমন এক্সাম্পল দিয়ে বলি, শাহরুখ খান যখন ইন্ডিয়াতে সিনেমা শুরু করেছিল হয়তো ওনাকে তখন ইন্টারন্যাশনাল এত কেউ চিনতো না। আজকে শাহরুখ খান কোথায় আছে? অনেক। তো আমাদের দেশে তো একটা এমন খান হওয়া উচিত, আমাদের দেশে একটা খান আছে। তো আমরা তাকে কেন আমরা বহির্বিশ্বে আমরা কেন তাকে প্রচার করব না? তো যদি শাহরুখ খান করতে পারে, ওয়াই নট আস? আমি বলছি না যে শাকিব খান শাহরুখ খান আমি কম্পেয়ার করছি না, বাট ওনারা করতে পারলে আমরাও পারবো। হয়তো একটু পরে পারছি, হয়তো একটু মানে ছোট করে পারছি, বাট পারবো, ইনশাআল্লাহ পারবো। তো ওই বিশ্বাসের দিক থেকেই বলেছিলাম যে সাকিব ভাইকে নিয়ে আমরা এই কাজটা করতে চাচ্ছি, এভাবেই করতে। ওনার সাথে কথা হয়েছে এটা নিয়ে, ওনারও খুব ইন্টারেস্ট ছিল এটা নিয়ে। ঠিক আছে, আমরা তাহলে নেক্সট ফিল্ম এটা এইভাবে করি। তাহলে কি আমরা সাকিবিয়ানরা কিংবা সাকিব খানের ভক্তরা কি আশা করতে পারে যে সাকিব ভাইকে নিয়ে আপনি হচ্ছে আপনার নেক্সট প্রজেক্টই হতে যাচ্ছে হলিউড? ইনশাআল্লাহ নেক্সট প্রজেক্টই হবে সাকিব ভাইকে নিয়ে। এখন হলিউড বলিউড, হলিউড তো আমাদের প্ল্যান, আসলে বেসিক্যালি পুরো জিনিসটাই আমার হাজব্যান্ডের প্ল্যান। কারণ আমার চাইতে সিনেমার উপরে ইন্টারেস্ট ওনার বেশি। আচ্ছা আচ্ছা। তো ফিল্ম মেকিং স্পেশালি হি ইজ ভেরি ইন্টারেস্টেড ইন লাইক মেকিং ফিল্মস অ্যান্ড ইন দিস ইন্ডাস্ট্রি স্পেশালি। হি ওয়ান্টস টু, wherever he goes, he sees something like there is a potential. He wants to grow that potentiality more. Like he wants to make things better. সেটা এখন বাংলাদেশে হোক বা বাংলাদেশের বাইরে হোক। তো উনি যখন নিজে শ্রীলঙ্কা যায় উনি তখনও বলে যে এখানে তার বেটার কিছু হতে পারে। সো হি ইজ হিয়ার ফর পাস্ট ফিউ মান্থস। সো এটা ওনার কাছে মনে হচ্ছে যে না, পসিবল, আমরা এটা চেষ্টা করতে তো দোষ নেই। তো এটাই মানে ওনার চেষ্টাটাই আমার যেটা হয় যে একজন বিদেশি হয়ে উনি যখন আমাদের দেশের ইন্ডাস্ট্রিকে নিয়ে এটা নিয়ে চেষ্টা করছেন বা চেষ্টা তো পরে ভাবছেন, দিস ইজ সামথিং ভেরি বিগ ফর মি। করছে না করছে কিভাবে হচ্ছে এটা পরে, বাট আমার একটা মানে একজন ফরেনার এসে, আমি আমার হাজব্যান্ডের বাইরেই বলছি, হি ইজ এন ফরেনার। তো ফরেনার এসে এটা আরেকটা কান্ট্রির ইন্ডাস্ট্রিকে যদি উনি ভাবেন যে ইন্ডাস্ট্রিতে পোটেনশিয়াল আছে এবং এটা বাড়তে পারে, তাহলে আমার মনে হয় যে তাকে সাপোর্ট করা উচিত। সেটা আমাদের দেশ থেকে হোক, সেটা আমার দিক থেকে হোক, যে করেই হোক। যদি কেউ আমাদের সংস্কৃতি থেকে শুরু করে আমার চলচ্চিত্র জগৎটাকে যদি কেউ বাড়াতে চায় বা কেউ এটা নিয়ে ভাবেন, তাও বহির্বিশ্বের লোকজন, তাহলে আমার মনে হয় যে উই শুড লাইক গো উইথ দ্য ফ্লো। তো এটার জন্য হয়তো আমার হাজব্যান্ড বলে আমি পারছি, অন্য কেউ হলে হয়তো আমি বুঝতাম না বা উনি হয়তো এভাবে শেয়ার করতে পারতো না যে আমি চাই যে ইন্ডাস্ট্রিতে এরকম হোক বা লেটস ডু সামথিং। তো আমি ওয়াইফ বলে হয়তো উনি এটুকু করতে পারছেন, বাট খুবই সাপোর্টিভ একটা মানুষ। আমি মনে করি যে ইনশাআল্লাহ বাকি নেক্সট প্রজেক্টটা ওইভাবে করে আমরা ভালোই করতে পারবো, যদি আমার হাজব্যান্ড যদি আমার পাশে থাকে। ইনশাআল্লাহ।